ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী মার্কেট শপিং মলে ভিড় করছে সব বয়সী মানুষ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কেমন চলছে বেচাকেনা? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ঈদের আর কিন্তু বাকি মাত্র 12 থেকে 13 দিন। ঈদের বাকি মাত্র 12 থেকে 13 দিন এবং এখন থেকেই দেখা যাচ্ছে যে বাজারে ঈদ বাজার কিন্তু অনেক বেশি জমজমাট হয়ে গিয়েছে। ঈদ কেনাকাটা করতে কিন্তু ইফতারের পর থেকেই অনেক বেশি ক্রেতা সমাগম দেখা গিয়েছে বিভিন্ন বিপণী বিতানগুলোতে। আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং এখানেও খুব বেশি, আমি যদি একটু দেখাই, যে খুব বেশি পরিমাণে ক্রেতা সমাগম আছে, অনেক বেশি জমজমাট রয়েছে এবারের ঈদ বাজার এবং ঈদ মার্কেট। সবাই অনেক বেশি কেনাকাটা করছে। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলছেন যে দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে মিশ্র প্রতিক্রিয়া ছাড়া যদি আমি বলি, জমজমাটি আছে এবারের ঈদ বাজার। অনেকেই বলছেন যে এবার হচ্ছে অন্যান্য বারের তুলনায় একটু ট্রেন্ডি যে পোশাকগুলো আছে সেগুলো বেশি আসছে, এবার পাকিস্তানি বেশি চলছে, কেউ বা বলছেন ইন্ডিয়ান পোশাকগুলো বেশি চলছে। কিন্তু সব মিলে যদি বলি, ওভারঅল কিন্তু এবার ঈদ বাজারে পাকিস্তানি ড্রেসগুলোই কিন্তু বেশি রাজত্ব করছে। পাশাপাশি যদি আমি একটু বলি, পুরুষদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি আমরা দেখেছি এথনিক টাইপের যে পোশাকগুলো থাকে বা মোঘলিশ টাইপের যে পোশাকগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এবার বেচাকেনা হচ্ছে। বিক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বেচাকেনা কম, তারা দাবি করছেন। আবার কেউ কেউ বলছেন যে না, এইবার কিন্তু বেচাকেনা বেশি। তবে এরকম মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দিন শেষে সবাই একটা কথাই বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের বেচাকেনা ভালোই চলছে। এবার কিন্তু ঈদ উপলক্ষে অনেক দোকানে দেখা গিয়েছে মূল্য ছাড়ের কিছু অফার চলছে। ইফতারের পর থেকে মানুষজন ক্রেতা সমাগম বাড়ছে এবং বেশিরভাগ ক্রেতারাই কিন্তু একটু ঝুঁকছেন যেখানে হচ্ছে একটু অফারে ড্রেসগুলো বিক্রি হচ্ছে। এবং পাঞ্জাবির ক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখেছি আমরা, যেসব দোকানগুলোতে দেখেছি যে পাঞ্জাবিতে একটু অফার চলছে বা শার্টের ক্ষেত্রে বা টি শার্টের ক্ষেত্রে অফার চলছে, সেখানে কিন্তু অনেক বেশি দেখা গিয়েছে যে ভিড় লেগে রয়েছে এবং মার্কেটগুলো কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যদি আমি বলি যে সকাল থেকে অনেকগুলো বিপণী বিতানগুলোতে ঘুরেছি এবং প্রতিটি বিপণী বিতানে দেখেছি যে মোটামুটি ভিড় রয়েছে। তবে ইফতারের পর থেকে এবং যত রাত গড়াচ্ছে ধীরে ধীরে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রেতারা মার্কেটে আসা শুরু করেছে এবং জমজমাট রয়েছে এবারের ঈদ বাজার। তাছাড়া আমি যদি একটু বলি যে অনেকেই, এবার আমি কথা বলে দেখেছি যে অনেকেই বলছেন যে সন্ধ্যার পরে বা রাতের বেলা মার্কেটে আসাটা অনেকে নিরাপদ মনে করছেন না। কিন্তু তারপরেও দেখেছি যে 12 বা 13 রোজা যতটুকু ভিড় ছিল তার তুলনায় কিন্তু 17 রোজার পর থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু ভিড় আরও বেশি বেড়েছে এবং বিক্রেতারাও বলছেন যে ধীরে ধীরে এই ভিড় আরও বাড়বে, এমনটাই তাদের আশা। শুধু তাই নয়, আমরা অনেকগুলো দোকানে ঘুরে দেখেছি যে বিক্রি তো হচ্ছে, এর সাথে সাথে অনেকে এখন থেকেই শুরু করেছে যে সামনে যেহেতু আবার পয়লা বৈশাখও আছে, অনেকে কিন্তু আবার পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করে ফেলছেন, আগে ভাগেই তারা কেনাকাটা সারছেন। এবং সবারই একটা কথা যে যেহেতু ঈদ উপলক্ষে অনেক জায়গাতে মূল্য ছাড়ের একটা ব্যাপার স্যাপার থাকে, সো সেক্ষেত্রে তারা সুতরাং বলছেন যে ঈদ উপলক্ষে মূল্য ছাড়ের ব্যাপারটাকেও ঘিরে তারা হচ্ছে পয়লা বৈশাখের জন্য কেনাকাটা আগে ভাগে সেরে ফেলছেন। এবং আমি যদি এখন একটু বলি যে ঈদ বাজারের কথা যদি আমি বলি, যে এবার ঈদে মার্কেটগুলোতে ক্রেতা সমাগমের কথা যদি আমি একটু বলি যে ক্রেতা সমাগম আগে কেমন ছিল এবং এখন কেমন। আমি আগেই বলেছি যে 12 এবং 13 রোজার দিকে যতটুকু ক্রেতা সমাগম ছিল এখন এর থেকে অনেক বেশি বেড়েছে। সন্ধ্যা থেকে যদি আমি একটুখানি হিসেব করে বলি, ইফতারের আগে যতটুকু ভিড় আমরা দেখেছি, ইফতারের পরে কিন্তু ভিড় আরও বেশি বেড়েছে এবং আস্তে আস্তে আরও বেশি জমজমাট হচ্ছে মার্কেটগুলোতে। সবাই খুশি মনে স্বাচ্ছন্দ্যে সবাই শপিং করছে, কেনাকাটা করছে। কেউ বা বাড়ির ছোট যারা আছেন তাদের জন্য কেনাকাটা করতে আসছেন, কেউ বা বন্ধুদেরকে নিয়ে আসছেন কেনাকাটা করতে। তরুণ প্রজন্মের কথা যদি বলি, তারা সবাই একটু ট্রেন্ডি কালেকশন যেগুলো আছে, যেসব পোশাকগুলি একটু ট্রেন্ডি চলছে এবার, সেই পোশাকগুলোতে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন এবং একটু রাজকীয় ঢালের বা ঢিলে ঢালা যে পোশাকগুলোকে আমি যদি বলি, সেগুলো কিন্তু অনেকে পছন্দ করছেন। এছাড়া ক্রেতারা যেটা জানিয়েছেন যে যেহেতু এবার সামারে বা গরমকালে হচ্ছে আমাদের ঈদটা পড়েছে, সেক্ষেত্রে তারা হচ্ছে লিলেনের যে ড্রেসগুলো আছে বা সুতির যে কাপড়ের ড্রেসগুলো আছে সেগুলো তারা বেশি কিনছেন, এবার প্রাধান্য দিচ্ছেন সেই পোশাকগুলোকে। আর এছাড়া কিন্তু ফ্যাশনেবলের দিক থেকে ট্রেন্ডের কথা চিন্তা করেও অনেকে হচ্ছে মোঘলের দিকটাতে ঝুঁকছেন। এছাড়া জিন্স প্যান্ট, ডেনিম শার্ট এগুলো কিন্তু অনেক বেশি এবার চলছে। আর মেয়েদের ট্রেন্ডে কিন্তু প্রতিবারই কিন্তু প্রতিবারই হচ্ছে একটু চেঞ্জেস আসে বা পরিবর্তন আসে, সেই তুলনায় কিন্তু এবার ড্রেসগুলোতে খুব বেশি তেমন চেঞ্জেস বা পরিবর্তন আসেনি। অনেকে সেটা দাবি করছেন, আবার অনেকেই বলছেন যে
আগের বারের তুলনায় পাকিস্তানি ড্রেসের মধ্যে কালেকশনে একটু ডিফারেন্স আসছে বা একটু পরিবর্তন আসছে, এবং অনেকে আবার অর্গানজা টাইপের যে ড্রেসগুলো আছে বা সুতি ছাড়াও এমব্রয়ডারি করা একটু হালকা কাজের মধ্যে ড্রেসগুলো অনেকে পছন্দ করছেন। ছেলেদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, অনেকে বলছেন যে হাতের মধ্যে কাজ বা একটু নকশা করা ড্রেসগুলো তারা পছন্দ করছেন, আবার অনেকেই বলছেন যে একটু ঢিলেঢালা টাইপের, ঢিলেঢালা যেরকম পাঞ্জাবিগুলো আছে বা একটু শেরওয়ানি টাইপের কিন্তু একটু কাজের মধ্যে পাঞ্জাবি, সেগুলো তারা পছন্দ করছেন। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পুরো ঈদ বাজার জুড়ে এবং ঈদ কেনাকাটা জুড়ে। এই ছিল আমার কাছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঈদ বাজার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য।